নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 16ই মার্চ 2026 থেকে শুরু হতে চলা সপ্তাহটি কন্যা রাশির জাতক ও জাতিকাদের জন্য কেমন কাটতে চলেছে তাই নিয়েই আজকে আমাদের সাপ্তাহিক রাশিফল। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। সামনের স্ক্রিনে থাকা যে চার্টটি আপনারা দেখছেন সেটিই হলো 16ই মার্চ কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহগত অবস্থান। চলে আসি ফলাফলের দিকে। শুরু করছি কর্মজীবন দিয়ে। যারা চাকরিজীবী, কর্মক্ষেত্রে এই সপ্তাহটি আপনার বুদ্ধিমত্তা প্রমাণের সপ্তাহ। বৃহস্পতি মার্গী গতিতে ফেরায় আপনার কর্মদক্ষতা বাড়বে এবং জটিল কোনো টেকনিক্যাল সমস্যার সমাধান করতে পারবেন। যারা ডেটা অ্যানালিসিস, অডিটিং বা আইনি পেশায় যুক্ত তারা বিশেষ সম্মান পেতে পারেন। সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে, তবে কাজের অতিরিক্ত চাপ আপনার ব্যক্তিগত জীবনে কিছুটা প্রভাব ফেলতে পারে। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটি বিশেষ লাভজনক, বিশেষ করে যারা আমদানি রপ্তানি, শিক্ষা বা প্রকাশনা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য নতুন সুযোগের দরজা খুলবে। নতুন কোনো বড় অর্ডারের জন্য সপ্তাহের বুধবার বা বৃহস্পতিবার শুভ, তবে অংশীদারি ব্যবসায় স্বচ্ছতা বজায় রেখে চলাটাই ভালো। অর্থ ও সম্পদের দিক থেকে এই সপ্তাহটি আপনাকে মিশ্র ফল দিবে। আয়ের প্রবাহ স্থিতিশীল থাকবে এবং পুরানো কোনো বীমা বা পলিসি থেকে ভালো রিটার্ন পেতে পারেন। যারা নতুন গৃহ বা ফ্ল্যাট কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য গ্রহগত অবস্থান অনুকূল। হঠাৎ কোনো পারিবারিক বা স্বাস্থ্যের কারণে খরচ বাড়তে পারে, তাই সপ্তাহের শুরু থেকেই বাজেট নিয়ন্ত্রণে রাখাটা আপনাদের জন্য জরুরি। শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞদের পরামর্শ নিয়ে বিনিয়োগ করাটাই ভালো। এবার আসি রিলেশনশিপের ক্ষেত্রে। যারা বিবাহিত তাদের জীবনসঙ্গীর সাথে সুসম্পর্ক বজায় থাকবে, একে অপরের প্রতি বিশ্বাস বাড়বে এবং আপনাদের মধ্যে কোনো পুরানো ভুল বোঝাবুঝি থাকলে তা মিটে যাবে। সন্তানদের কোনো কৃতিত্বে পরিবারে আনন্দের জোয়ার আসতে পারে। যারা অবিবাহিত কিন্তু কোনো রিলেশনশিপে রয়েছেন তাদের জন্য সপ্তাহটি অত্যন্ত মধুর কাটবে। যারা একা আছেন তারা কর্মক্ষেত্রে বা পরিচিত মহলে বিশেষ কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন। পরিবারে বড়দের আশীর্বাদ আপনাদের সঙ্গী হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে এই সপ্তাহে কিছুটা সচেতনতা প্রয়োজন। স্নায়বিক দুর্বলতা বা পেটের সমস্যায় ভুগতে পারেন, তাই বাইরের অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। কাজের চাপের কারণে অনিদ্রা বা মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। প্রতিকার হিসেবে বলি, প্রতিদিন সকালে কিছুক্ষণ মেডিটেশন বা ধ্যান করুন, পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং সময় মতো ঘুমানোর চেষ্টা করুন। চোখের দিকেও একটু খেয়াল রাখবেন। আর এই সপ্তাহে আপনার বুদ্ধি ও কর্মক্ষমতা বাড়াতে প্রতিদিন ভগবান বিষ্ণুর আরাধনা করুন। বুধবার করে কোনো মন্দিরে বা দুস্থ ব্যক্তিকে সবুজ রঙের মুগ ডাল দান করুন এবং কপালে সাদা চন্দনের তিলক লাগান। বন্ধুরা, প্রতিবেদনটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দেবেন।